আচ্ছা, জিমেল ফার্মারের সাহায্যে কীভাবে একটা জিমেল খুলতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তার আগে আমি ডু নট ডিস্টার্ব নিয়ে নিই। আচ্ছা, যাই হোক, এবার তোমরা প্রথমেই চলে যাবে গুগলের মধ্যে, তারপরে অ্যাকাউন্টস অপশনে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিবে এবং অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় যা ডিটেলস আছে তা আমার থেকে সংগ্রহ করে নিবে। এখানে মোবাইলের পাসওয়ার্ড দিয়ে তোমাদের চেকিং করে নিতে হবে। আচ্ছা, তো তোমাদের চেকিং করার পর এখানে তোমাদের হোম পেজটা এরকম হয়ে যাবে। তো তোমাদের এখানে যেহেতু একটি জিমেল খোলা লাগবে, তো সেজন্য তোমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে এবং এইখানে তোমাদের ফর মাই পার্সোনাল ইউজ এটা দিতে হবে। তারপরে তোমাদের এখানে ফার্স্ট নেমটা শুধু দিতে হবে। আমি যেই নামটা তোমাদেরকে দিব তোমরা সেটা কপি করে নিবে এবং তোমরা এই কপি বার থেকে জাস্ট নামটা এখানে পেস্ট করে দিবে এবং এইখানে যেই জন্ম তারিখ আছে বা জেন্ডার আছে তা তোমরা নিজের থেকে দিয়ে নিবে। যে কোনো একটা ডেট দিয়ে দিলে হবে, এটা তোমাদের উপরে আর কি ডিপেন্ড করে। তো আমি এখানে একটা ডিটেলস দিয়ে দিয়েছি। এবার নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে আমাদের একটি জিমেল বসাতে হবে। তো জিমেলও তোমাদের নিচ থেকে বানাতে হবে না, এটা সব ক্রিয়েট করা থাকবে। তো আমরা এখানে জিমেলটা পেস্ট করে দিব। তোমাদেরকে আমি জিমেলটা কিন্তু এরকম দিব, ঠিক আছে? লাস্টে একটা সংখ্যা থাকবে, ঠিক আছে? আমি এমনি লেখা দিব তোমাদেরকে, কোনো কিছু যেটা জিমেল যেটা পাসওয়ার্ড ওইটা লেখার পর নিচ দিয়ে লিখে দিব যে এটা জিমেল, এটা নাম, এইটা পাসওয়ার্ড, এটা রিকভারি জিমেল, সব বললে দিব, ঠিক আছে? তো যেগুলো জিমেল এটার অর্ধেক দিব, এটা কিন্তু @gmail.com আগের থেকে থাকবে। তো সেজন্য আমি কিন্তু জাস্ট প্রথম অংশটা দিব, @gmail.com এটা দিব না, এটা তোমাদের বসানোও লাগবে না। জাস্ট তোমরা এখানে যদি প্রথম অংশটা বসাও অটোমেটিক @gmail.com এটা কিন্তু গুগলের মাধ্যমে বসে পড়বে। তো তোমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবে। দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে সেটাও তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এবং এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবে। তারপর এখানে দেখো রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এইখানে কিন্তু আমাদের একটি ফ্রি জিমেল খোলা হয়ে গিয়েছে। আমি ফ্রি বলেছি কারণ এইখানে কিন্তু জিমেল খুলতে গেলে আমাদের নাম্বারের প্রয়োজন হয় এবং তার কারণে কিন্তু আমাদের এইখানে জিমেলের একটি লিমিটেশন এসে পড়ে। একটি নাম্বার দিয়ে সর্বোচ্চ 4টি অ্যাকাউন্ট খোলা যায়। তো ফ্রি লিমিটটা ব্যবহার করার একটি পদ্ধতি হচ্ছে ভিপিএন অন করে করা এবং প্রতিটা অ্যাকাউন্ট খোলার পর ভিপিএন চেঞ্জ করে ফেলা, যার ফলে আমাদের আইপি অ্যাড্রেস বারবার খালি চেঞ্জ হতে থাকবে। এর ফলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট আনলিমিটেড আমরা জিমেল খুলতে পারবো। আর আরেকটা পদ্ধতি হচ্ছে দিনে 3টা করে ফ্রি লিমিট ব্যবহার করার পর, মানে ফ্রি জিমেল খোলার পর আমাদের 2 দিন কোনো প্রকার অ্যাকশন নিতে পারবো না, মানে কোনো প্রকার অ্যাকাউন্ট খোলা যাবে না, যার ফলে আমরা কিন্তু ফ্রিতেই আবার 2 দিন পর আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবো। তো এইটা একটা পদ্ধতি, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা নেক্সট অপশনে ক্লিক করব এবং এখানে স্ক্রল করে আই এগ্রি দিয়ে দিব। আচ্ছা, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমরা আবার গুগলে ঢুকার পর আবার অ্যাকাউন্টস অপশনে ক্লিক করে তোমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিবা। এখানে কিন্তু তোমাদের যে জিমেলটা ক্রিয়েট করা হবে সেটা কিন্তু এখানে এসে পড়বে। আচ্ছা, প্রথমবারে না আসলে একবার রিফ্রেশ করে নিবা, তারপরে তোমাদের অ্যাকাউন্টটা মানে জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো যারা জিমেল খুলতে পারো তাদের জন্য তো আসলে এগুলো ইজি এবং নর্মাল বিষয়। তো তারা জিমেলটা খুলে নিবা এবং খুলে নেওয়ার পর এখানে আমাদের এখন রিকভারি জিমেলটা অ্যাড করতে হবে। তো রিকভারি জিমেলটা আমরা কীভাবে অ্যাড করব সেটা দেখে নাও। আমরা আবার সিম্পল আগের মতো অ্যাকাউন্টটা সুইচ করে নিব। সুইচ করে নেওয়ার পর অ্যাকাউন্টের উপরে ক্লিক করে নিব এবং ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক করে নিব। তো এইখানে গুগলের হোম পেজ বা সেটিংস অপশন অনেক রকম থাকতে পারে। তো তোমরা একটু ম্যানেজ করে নিবে। এই যা লেখা আছে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, সিকিউরিটি, তারপর চেঞ্জ অ্যাকাউন্ট, এগুলো কিন্তু সেমই থাকে, বাট এক একজনের গুগলে এক এক সাইডে থাকে। তো তোমরা একটু ইংলিশ পড়ে এটা আসলে অ্যাডজাস্ট করে নিবা। তো যাই হোক, আমরা এখানে আমাদের গুগল অ্যাকাউন্টস এর মধ্যে চলে এসেছি এবং এখন আমরা চলে যাব সিকিউরিটি অ্যান্ড সাইন ইনের মধ্যে। তো এইখান থেকে কিন্তু আমাদের একটু স্ক্রল করে নেওয়ার পর এখানে কিন্তু রিকভারি ইমেল নামের একটা অপশন আছে। তো আমরা কিন্তু এটার উপরে ক্লিক করে নিব। আচ্ছা, তো এখানে রিকভারি জিমেল অ্যাড করতে হলে তোমাদের মোবাইলের পাসওয়ার্ড অথবা জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু চাইতে পারে। তো তোমরা যেই জিমেলটা মাত্র খুলছো, আমি যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা এখানে বসালেই হয়ে যাবো। আর যদি হোম স্ক্রিনের পাসওয়ার্ড চাই তাহলে তোমাদের মানে মোবাইল খুলতে যেই লকটা লাগে ওই লকটা এখানে দিয়ে দিবে। আচ্ছা, যাই হোক, তো রিকভারি ইমেলের এখানে অ্যাড রিকভারি ইমেলে ক্লিক করে নিবা এবং এখানে আমি যে রিকভারি জিমেলটা দিব তোমাদেরকে ওইটা জাস্ট এখানে
সিম্পলভাবে এখানে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবা। আর এখানে একটা ভেরিফাই রিকভারি কোড চাবে, ওটা তোমাদের দেওয়া লাগবে না, ক্যান্সেল অপশনে ক্লিক করলেই হবে। এই আমাদের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা খোলা হওয়ার সাথে সাথে তোমরা আমাকে ডান লিখে দিবা, এবং ডান লেখা দেওয়ার পর তোমরা এখানে উপরের দিকে টান দিয়ে সেটিংস অপশনে চলে যাবা। ঠিক আছে, তো তোমাদের মোবাইল সেটিংসে যেতে হবে এবং স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর অ্যাকাউন্টস অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখন বর্তমানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোবাইল থেকে এই জিমেলটা পার্মানেন্টলি কীভাবে ডিলিট করে দিব। তো আমরা যে জিমেল ফার্মারের সাথে কাজ করছি, তো সেইখানে আমাদের অ্যাকাউন্ট খোলার পর আমাদের কিন্তু জিমেলটা ডিলিট করে দিতে হয়, যার ফলে আমাদের পেমেন্টটা কিন্তু আমরা সাকসেসফুলভাবে পেতে পারি। তো কেউ কিন্তু ভুল করে হলেও বা ইচ্ছাকৃতভাবে হলেও অ্যাকাউন্টস কিন্তু মোবাইল থেকে ডিলিট করতেই হবে, কেননা এটা বাধ্যতামূলক, মানে ম্যান্ডেটরি। এটা যদি তোমরা না করো তাহলে কিন্তু পেমেন্ট পাবা না, ওইটা কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং আমিও কিন্তু দায়ী থাকবো না। তো তোমরা নিজ দায়িত্বে অ্যাকাউন্ট খুলে নিবে, আমি যা ডিটেলস দিব, তারপরে অ্যাকাউন্টটা মোবাইল থেকে ডিলিট করে নিবে এবং অবশ্যই রিকভারি জিমেলটা অ্যাড করে নিবে এবং অ্যাকাউন্টটা মোবাইল থেকে এইভাবে ক্লিক করে ডিলিট করে নিবে। ঠিক আছে, তারপরে যদি কোনো সমস্যা এবং কোনো কিছু যদি তোমরা মোবাইলে খুঁজে না পাও, সেটিংস অপশনে না পাও, আমারে বলবা, আমি তোমাদেরকে কলের মাধ্যমে জানিয়ে দিব, কোনো সমস্যা নেই, স্ক্রিনশট দিব। আর একটা কথা হচ্ছে, এইখানে একটা অ্যাকাউন্ট বিক্রি করলে 11 সেন্ট পাওয়া যায়, যা 11 টাকার মতো আসে, কিন্তু উইথড্র করতে গেলে এটা ফি দেওয়ার পর এটা আসলে অ্যাডজাস্ট করার পর এখানে আসে হচ্ছিলো প্রায় 10 টাকার মতো। এখানে কিন্তু আমি কোনো প্রকার নিজের লাভ রাখতেছি না, তো এটা কিন্তু তোমরা দেখে নিবে। তো প্রতি অ্যাকাউন্টের জন্য যদি 10 সেন্ট হয় তাহলে 8টা অ্যাকাউন্ট বিক্রি করলে 80 সেন্ট, এবং 80 সেন্ট ইকুয়াল টু 100 টাকা। আর যদি $1 বিক্রি করতে পারো তাহলে $1 বাজার মূল্য প্রায় 125 টাকা। ঠিক আছে, যদি ভালো পরিমাণের অ্যামাউন্টের একটা ডলার বেচো। আর যদি নর্মাল এক্সচেঞ্জারে বেচো তাহলে 123-24 টাকা তো মিনিমাম পাওয়াই। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবা জিমেল খোলার, এবং আমি যে পদ্ধতিগুলো দেখে দিছি সিম্পল কয়েকটা স্টেপ ফলো করলেই তোমরা কিন্তু জিমেলটা খুলতে পারবা। এবং ফ্রি লিমিটেড জিমেল কিন্তু 3টা খুলবা সর্বোচ্চ দিনে। অনেকের আবার আছে 2টা খুললেই হ্যাঁ, আর খুলতে দেয় না, মোবাইল নাম্বার চায়। তো মোবাইল নাম্বার দিয়ে কিন্তু কেউ জিমেল খুলবা না, কারণ যেহেতু আমরা এই জিমেলগুলো বিক্রি করতেছি, এখানে কোনো সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। তো এখানে সবসময় নিজের সেফটিটা বজায় রাখবা, আর বাকিটা তোমার উপরে। তুমি যদি নাম্বার দিয়ে ফাঁসো, এটা আমার দায়ী থাকবো না। ঠিক আছে, এটা আমি আগেই বলে নিলাম। তো সেজন্য একটু সেফ থাকবা, যদিও কিছু হবে না, তারপরও সেফ থাকা ভালো। ঠিক আছে, তো যাই হোক, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।